আজ বলবো একটা ২৬ বছর বয়সী জোয়ান ছেলের কথা, যার সামনে ইউটিউবের অ্যালগরিদম হাত জোর করে দাঁড়িয়ে আছে। ৭ই জুন ২০২৫ সকালে ৪০ কোটি সাবস্ক্রাইবারের সাথে ডিজিটাল দুনিয়ার সব থেকে চমকদার তারা হয়ে গেল। ঠিকই ধরেছেন, আমি কথা বলছি জিমি ডোনাল্ডসনের বা মিস্টার বিস্টের, যে আজ ইউটিউবের বেতাজ বাদশা। ২০১২ সালের একদিন ছিল যেদিন বেসমেন্টের একটা পুরনো পার্সোনাল কম্পিউটার ছিল যাতে 0 ভিউজ ছিল, যা রোজ বলতো, জিমি কিচ্ছু হবে না বন্ধু, কিন্তু সে গর্জন করে বলেছিল, ভাবনাতে যদি আগুন থাকে তেমন ভিউজ আর লাইকের বৃষ্টি হবে, ব্যাস তুমি দেখে যাও। আর তারপর ও ক্যামেরার সামনে সেটে গেল, আর আজ ও ইউটিউবের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সেলিব্রিটি নেটওয়ার্ক ওকে দুনিয়ার ইয়াংগেস্ট সেলফ মেড বিলিয়নের ঘোষিত করেছে। ওর মাসিক উপার্জন ৬০ কোটি টাকা। আজ এই ভিডিওতে এই ২৬ বছর জোয়ান ছেলে মিস্টার বিস্টের কাছ থেকে শিখবো সফলতার ৫টি সিক্রেটস, যা যে কোনো কম বয়সী ছেলে মেয়েদের প্রচুর কাজে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মিস্টার বিস্টের থেকে যেটা প্রথম জিনিস শিখবেন সেটা হলো নতুন কিছু ভাবুন, দুনিয়ার থেকে আলাদা ভাবুন, আর ততক্ষণ করতে থাকুন যতক্ষণ না কাঁপাতে পারছেন। ইউটিউবে সবাই নিজের কন্টেন্ট দেয়, কিন্তু জানুয়ারি 2017-এ মিস্টার বিস্ট পুরো আলাদা ভাবলো। অন ক্যামেরা বসে ১ থেকে ১ লাখ অবধি সংখ্যা গুনতে শুরু করে। আমাদের মাথায় এই সাধারণ সংখ্যা গোনা আসবে, আমার তো আসেনি। এইভাবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ১ লাখ অবধি, আর এটাই কন্টেন্ট। আর মিস্টার বিস্ট শুধু ভাবলই না, এমন করেও দিল। এই চ্যালেঞ্জটা শেষ করতে মোটামুটি ৪০ ঘন্টা লেগেছিল। যেমন যেমন সংখ্যা বাড়ছে, ক্লান্তিও বাড়ছে, কারণ ১ লাখ গোনা এক নাগারে কোনো ইয়ার্কি নয়। শেষের সংখ্যাগুলো গুনতে গুনতে উনি চেয়ারে ওপরে কাহিল হয়ে পড়েছিল। এই একটা সাধারণ জিনিসকে নিয়ে অসাধারণ ভাবনা তাকে লাখখানিক ভিউজ পাইয়ে দিয়েছিল, আর মিস্টার বিস্টকে প্রথম ভাইরাল মোমেন্ট এনে দেয়। মিস্টার বিস্ট ওখানেই থেমে যায়নি, এর পরের পাগলামির নতুন অধ্যায়। ৫০ ঘন্টা কফিনে জ্যান্ত কবর দেওয়ার অদ্ভুত ভিডিও। দম আটকে আসছিল, কিন্তু ক্যামেরা রোল হতে থাকলো অনবরত। বেরিয়ে বলল, ভয়কে মাটিতে পুঁতে বেরিয়েছি। এইরকম পাগলামি যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে ইতিহাস তো লেখা হবে। নতুন কিছু করার জেদি মানুষকে শিখরে নিয়ে যায়। দ্বিতীয় শিক্ষা যেটা মিস্টার বিস্টের থেকে শিখতে পারি সেটা হলো নিজের কাজে বারবার রিইনভেস্ট করা। জুন 2017 মিস্টার বিস্ট প্রথমবার $10,000 স্পন্সর চেক পেয়েছিলেন। উনি সেই দিনই ওনার যত টাকা বিলিয়ে দিয়েছিলেন, আর ভিডিও করেছিল গিফটিং লাস্ট ডলার টু আ হোমলেস ম্যান। ভিডিও ভাইরাল হলো, সাবস্ক্রাইবার লং জাম্প দিল, আর ব্র্যান্ডস পরের বার আরো বড় চেক দিল। মিস্টার বিস্ট প্রতিটা স্পন্সর ডিল আর ইউটিউব অ্যাডসেন্সের রোজগারের 90 থেকে 95% পরের ভিডিওতে ঢেলে দেওয়ার নিয়ম বানিয়ে নিল। নিজের কাছে কিচ্ছু রাখবো না, সব কিছু রিইনভেস্টমেন্ট করব, যত টাকা ভিডিও মেকিংয়ে লাগাচ্ছে। এরপর তৃতীয় শিক্ষা হলো দান করার মার্কেটিং। আমাদের এখানে বলে নেকি কর দরিয়া মে ডাল, বা ডান হাত দান করবে আর বাঁ হাত জানতেই পারবে না। আর এরা বলে দান করো, সেটা শুট করো, কন্টেন্ট বানাও, যাতে মানুষের সহানুভূতি পাওয়া যায়, গরিবের ভালো হয় আর কন্টেন্ট তৈরিও হয়ে যায়। আর এই চিন্তাধারায় কাজ করে মিস্টার বিস্ট কখনো হাজার মানুষের চোখের আলো ফেরায়, আবার কখনো বেঘর মানুষদের ঘরের চাবি ধরিয়ে দেয়। ১০০টা বাড়ি গিফট করলো, গোটা একটা আইল্যান্ড দান করলো। হয়তো মিস্টার বিস্টের কাছে আনন্দই মহাদান, আর কন্টেন্ট আর ইমোশনসের আসল ক্লাইম্যাক্স তখন দেখা গেল যখন উনি হাজার নেত্রহীন মানুষের ক্যাটারাক্ট সার্জারি করিয়ে দুনিয়া দেখালেন। আজ মিস্টার বিস্টের অগুন্তি মহান কাজ। মিস্টার বিস্টের জন্য ২৪ মিলিয়ন গাছ পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছে। তারপর সমুদ্র ৩০ মিলিয়ন পাউন্ড প্লাস্টিক আবর্জনা পরিষ্কারের জন্য $৩০ মিলিয়ন একত্রিত করে সমুদ্রের আবর্জনা মুক্ত করেছেন। মার্চ 2023 20,000 জুতো বিনামূল্যে বাচ্চাদের পরিয়েছে। আরো অনেক কিছু, যেমন ১০০টি জলের কুয়ো কেনিয়াতে খনন করিয়েছে। মোট কথা, টাকা প্ল্যাটফর্ম থেকে রোজগার করো, আর তারপর প্ল্যাটফর্মে আবার দুনিয়া সাজাতে লাগিয়ে দাও।
চতুর্থ আর কাজের শিক্ষা হলো ব্র্যান্ড এক্সপ্যানশন। 26 বছর বয়সী জোয়ান জিমি নিজের ইউটিউব চ্যানেলকে বিস্ট ইন্ডাস্ট্রি নামে কোম্পানিতে বদলে ফেলে, যার ভ্যালুয়েশন আজ $5 অব্দি উতলে উঠেছে। 2025-এ মোটামুটি $900 মিলিয়ন রেভিনিউ আশা করা হচ্ছে। আর এই সব হয়েছে সমানে রি-ইনভেস্টমেন্টের মানসিকতার জন্য। মিস্টার বিস্ট এখন ইউটিউবার নয়, বিজনেসম্যান হয়ে গেছে। উনি ফেস্টিভ্যাল ব্র্যান্ড স্ন্যাক্স দিয়ে শুরু করে তারপর কুকিজ, ক্রিম, পিনাট বাটার, ক্যান্ডি, ড্রিঙ্কস, সিরিয়ালস, এমনকি মোবাইল গেমের ব্যবসাও করছে। এক লাইনের মন্ত্র, কন্টেন্ট থেকে রোজগার করো, ব্র্যান্ড বানাও, ব্র্যান্ড দিয়ে আবার কন্টেন্টকে সুপার চার্জ করো। মিস্টার বিস্টের ব্র্যান্ড এক্সপ্যানশনের কথা বলে একাগ্রতার সাথে ডেটা আর মন মিলে যায় তো এমন রকেট তৈরি হয়ে যায় যা একটা ইউটিউবারকে $5 কোম্পানিতে বদলে দিতে পারে। এটাই ফর্মুলা ভবিষ্যৎ ক্রিয়েটর যুগের রোডম্যাপ। বন্ধুরা, এবার পঞ্চম আর শেষ লার্নিং, যা হলো মাল্টি প্ল্যাটফর্ম ধামাকা। যা দেখা যায় তাই বিক্রি হয় না, যেটা বেশি বেশি করে দেখা যায় সেটাই বিক্রি হয়। মিস্টার বিস্ট নিজের কন্টেন্টকে প্রতিটা স্ক্রিনে, প্রতিটা প্ল্যাটফর্মে আর সব মার্কেটে একসাথে লঞ্চ করেছে। কি ইনস্টাগ্রাম, কি ইউটিউব, কি টিকটক বা অ্যামাজন প্রাইম, মিস্টার বিস্টকে সব জায়গায় দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্ম একে অপরকে সব সময় কমপ্লিমেন্ট করে। একটা প্ল্যাটফর্মে ভালো পারফর্ম করলে তো তার ভালো ফল পরের প্ল্যাটফর্মে খুব জোরদার পড়ে। মিস্টার বিস্টের সোশ্যাল মিডিয়া পুরো ইকোসিস্টেম মিস্টার বিস্টকে প্রতিটা স্ক্রিনে প্রমোট করছে। যখনই উনি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিহাইন্ড দ্য সিনস কোনো ক্লিপ দেয়, তখন অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওনার সেল বেড়ে যায়। এই ক্রস ফায়ার লুপ প্রমাণ করে 2025-এর এই ক্রিয়েটর যুগ একই গল্প বিভিন্ন চ্যানেলে দিয়ে অ্যালগরিদম নয়, পুরো ইন্টারনেট আপনার ঢোল বাজাতে শুরু করে দেয়। এই ছিল মিস্টার বিস্টের আগুন লাগানোর গল্প। যদি আপনার মনে একটুও দাগ কাটতে পারে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নিন।